নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পালং শাকের রান্না তো সবাই নিজেদের মতো করে থাকেন। পালং শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পালং শাকের রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি এবং কেটে নেব। কুচি কুচি করে কেটে নেব। এখানে পালং শাকগুলো কেটে নিয়ে আর একটা গামলার মধ্যে জলে ভিজতে দিয়েছিলাম 5 মিনিট। এবার ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে আর ছেঁকে রেখে দেব। ছেঁকে পরে জলটা একটু ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 2 চামচ আর একটু সর্ষের তেল দিলাম। এরপর দিয়ে দেব গোটা সর্ষে। কালো সর্ষেটার এখানে ব্যবহার করেছি, অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে নেওয়া একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কতগুলো ডালের বড়ি। এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। ডালের বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে আকারে এসেছে। এরপর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই শাকে বিশেষ কিছু দরকার হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবেন। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে দেব। বাকি যে কটা শাক ছিল সেই কটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একবার খুলে দেখব যে শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়নি, আমি আরেকবার কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর খুলে দেখি যে শাক আর ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি জলটা শুকনো করে নেব। জলটা শুকনো করে নিয়ে ভাজা ভাজা করে নেব। আর এই ভাজা ভাজা শাকটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। প্রায় অনেকটাই জল শুকিয়ে গেছে। আমার এই শাকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। শাকটা পুরোই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।